হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সবচাইতে বেশি পছন্দের একটি প্রোগ্রাম, সেটি হচ্ছে এলএলবি, অর্থাৎ ব্যাচেলর অফ ল। এই প্রোগ্রামে কিন্তু সিট সংখ্যা লিমিটেড প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। তোমরা বেশি প্রশ্ন করেছো, ভাইয়া 2 থেকে 3 লক্ষ টাকায় এলএলবিতে পড়া যাবে, এরকম কিছু বিশ্ববিদ্যালয়ে সাজেস্ট করুন। পাশাপাশি এলএলবিতে এত শিক্ষার্থী কেন পড়তে চায়, তাদের জব মার্কেট কেমন, এইসব ব্যাপারও কথা বলার জন্য তোমরা বলেছ। তো আজকে ঠিক স্পেশালি কথা বলবো 2 থেকে 3 লক্ষ টাকায় এলএলবি প্রোগ্রামের জন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভালো হবে এবং চাকরির ক্ষেত্র কোথায় কোথায় রয়েছে, এই সব ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তোমরা এলএলবিতে পড়তে চাও, তার অন্যতম কারণ হচ্ছে তার জব মার্কেট। জব মার্কেট কিন্তু অনেক বড়, অর্থাৎ বিসিএস ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, দেশীয় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষক থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু এই এলএলবি শিক্ষার্থীদের অর্থাৎ লয়ারদের কিন্তু ভূমিকা অনেক বেশি থাকে, যারা আইন নিয়ে কাজ করে। কেন নয়, একটি ছোট হোক বড় হোক, একটি প্রতিষ্ঠানের জন্যও কিন্তু তোমার কিছু আইনি কিছু পরামর্শ দরকার হতে পারে। অর্থাৎ আমি যদি এক কথাই বলতে চাই, এলএলবি এমন একটি প্রোগ্রাম, সকল ক্ষেত্রে সকল জায়গায় দেশে এবং দেশের বাহিরে কিন্তু তাদের চাহিদা, অর্থাৎ আইনজীবীদের চাহিদা কিন্তু সবার ঊর্ধ্বে। এই কারণেই কিন্তু এলএলবিতে এত শিক্ষার্থী পড়তে চায়। আরেকটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই, যারা হচ্ছে মানবিক শাখার স্টুডেন্ট, তাদের প্রথম চয়েস কিন্তু থাকে এলএলবি। তো মানবিক শাখার শিক্ষার্থীও কিন্তু অনেক রয়েছে বাংলাদেশে। সব মিলে এলএলবির চাহিদা কিন্তু ঊর্ধ্বে আমি মনে করি। তো এলএলবিতে তোমরা যদি 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় চুজ করতে চাও বা তোমরা পড়াশোনা করতে চাও, তোমাদের কিন্তু অনেকেরই বাজেট কম থাকে। তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। আসলে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কেমন, কোন ক্যাটাগরি, এইসব ব্যাপারে আমি কথা বলবো না। বাট এলএলবিতে 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবা। তার প্রথম নাম্বার যে বিশ্ববিদ্যালয় কথা বলবো, সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি। সিটি ইউনিভার্সিটি সম্পর্কে অনেকেই তোমরা জানো এবং আমি রিভিউ করেছি। তোমরা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও ডিটেলস জানতে পারো। তো এই বিশ্ববিদ্যালয়ে যদি তুমি এলএলবিতে তুমি অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু 3,20,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। এটা কিন্তু তাদের নিট খরচ। তোমার যদি রেজাল্ট ভালো থাকে অথবা একাডেমিকে তোমার রেজাল্ট যদি ভালো করতে পারো, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে 2 লাখ টাকার মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। তো তোমাদের 2 থেকে 3 লক্ষ টাকা যাদের বাজেট রয়েছে, তোমরা কিন্তু সিটি ইউনিভার্সিটি দেখতে পারো। 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। সবচাইতে কম খরচে কিন্তু তারা পড়াশোনা করাচ্ছে, অর্থাৎ 2,30,000 টাকার মধ্যেই কিন্তু এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। এই বিশ্ববিদ্যালয় আদিও নতুন, খুব বেশি দিন ধরে হয়নি। অনেকে অনেক কিছু ঝামেলা মনে করলেও করতে পারো। তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এইগুলো কিন্তু নর্মালি বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সো যাদের হচ্ছে 2 লাখ টাকা অ্যারাউন্ড বাজেট রয়েছে এবং যাদের রেজাল্টও ভালো এবং আরও কমে পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ভর্তি হতে পারো। 3 নম্বরের যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, সেটি হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি একটি কিন্তু পুরানো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই ভালো ছিল একটা টাইমে। মাঝখানে কিছু বোর্ড অফ ট্রাস্টি বা বিভিন্ন চেঞ্জের ব্যাপারে কিন্তু একটু বিশ্ববিদ্যালয় হচ্ছে হাইলাইট কমে গিয়েছিল। তো আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় এখন অনেক ভালো করবে, কারণ বোর্ড অফ ট্রাস্টি পরিবর্তন হয়ে গিয়েছে। এই বিশ্ববিদ্যালয় তাদের নর্মালি হচ্ছে 4.5 লক্ষ টাকার মতো খরচ দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে। কিন্তু তোমার যদি গোল্ডেন এ প্লাস থাকে, তাহলে কিন্তু মাত্র 1,36,000 টাকা দিয়েই কিন্তু এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি। এটি মিরপুরে অবস্থিত। এখানে যে খরচটা দেখাচ্ছে অলমোস্ট 5 লাখের মতো, কিন্তু তোমার এসএসসিতে যদি গোল্ডেন এ প্লাস থাকে অ্যারাউন্ড 2 লাখের মতো লাগবে, এবং এসএসসিতে শুধু এ প্লাস এবং এইচএসসিতে শুধু এ প্লাস থাকলেও কিন্তু অ্যারাউন্ড
3 লাখের মধ্যে কিন্তু এই প্রাইম ইউনিভার্সিটিতে এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। আরেকটি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো ঢাকার বাহিরে, সেটি হচ্ছে সাভারে অবস্থিত নবীনগরে, সেটি হচ্ছে গণবিশ্ববিদ্যালয়। গণবিশ্ববিদ্যালয় কিন্তু এলএলবির জন্যই কিন্তু কম খরচ নয়, সব ডিপার্টমেন্টে কিন্তু অ্যাভারেজ খরচ। তো এলএলবিতে তাদের যে 4 লক্ষ প্লাস কিন্তু খরচ দেখাচ্ছে, তাদের স্কলারশিপ বা তাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। 6 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, এই বিশ্ববিদ্যালয় মোটামুটি ফেমাস একটি বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ইউআইটিএস। এই বিশ্ববিদ্যালয় থেকেও যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো এবং এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস থাকে, তাহলে কিন্তু আন্ডার 2 লাখের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। এবং যাদের সিজিপিএ 4 আছে বা এসএসসিতেও 4, এইচএসসিতেও 4 আছে অর্থাৎ 8 আছে, তারা কিন্তু আন্ডার 3 লাখের মধ্যে কিন্তু এলএলবিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। এই 5টি বা 6টি বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব। তোমাদের যাদের এই পরিমাণ বাজেট রয়েছে, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আর ভর্তি ফি কিন্তু অ্যারাউন্ড হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে 10,500 টাকা অথবা 15,000 টাকা, অর্থাৎ অ্যারাউন্ড কিন্তু 15,000 টাকার মধ্যেই যে কোনো বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়া সম্ভব। কোন বিশ্ববিদ্যালয় তোমার পছন্দ এবং কোন বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও, তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাইতে পারো। তো অন্য একটি ভিডিও নিয়ে আসবো সবচাইতে কম খরচে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো সেই সব ব্যাপারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।